على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم أفشوا السلام আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই ও বোনেরা, আপনারা যারা আমার ভিডিও লক্ষ্য করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় ভাইয়েরা, আমি আজকে আপনাদের সম্মুখে অতি ছোট্ট একটি আমলের কথা বলবো, অতি ছোট্ট একটি আমল নিয়ে আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সকলেই আমলগুলো শুনবেন এবং আমলের নিয়তে শুনবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নিজের জীবনে আমলে পরিবর্তন করবেন। নিজে আমল করবেন, তার সাথে সাথে আশপাশে যারা আছে তাদেরকে আমলের নিয়তে শোনাইয়া দিবেন। আমল একেবারে সহজ আমল, একেবারে ছোট্ট একটি আমল। এই আমলটা হলো এত সহজ, এত ছোট্ট আমল, কিন্তু এই আমলের জাযা, এই আমলের প্রতিদান, এই আমলের সওয়াব অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, এই ছোট্ট আমল যদি মানুষ করে, নিয়মিত যদি আমলটা চালিয়ে যায়, তাহলে ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মউত। তো আমরা এই আমলটা নিজেরা করব এবং আমরা আমাদের পরিবারের শান্তির জন্য, ছেলে মেয়ের সাথে মিল মহাব্বতের জন্য, স্বামী স্ত্রীর মিল মহাব্বতের জন্য, সমাজবাসীর সাথে মিল মহাব্বতের জন্য আমরা এই ছোট্ট আমলটা করব। আমাদের মধ্যে দেখা যায় একে ভাই ভাইয়ের চেহারা দেখতে পারে না, ভাই বোনের চেহারা দেখতে পারে না, বাবা মায়ের সাথে একজনের আরেকজনের সম্পর্ক নেই, একজনের বাবার সাথে সন্তানের সম্পর্ক ভালো না, বাবা সন্তানের চেহারা দেখতে পারে না, সন্তান বাবার চেহারা দেখতে পারে না, মা সন্তানের চেহারা দেখতে পারে না, সন্তান মার চেহারা দেখতে পারে না। এই আমল হলো পরস্পর মিল মহাব্বতের আমল এবং আল্লাহর হাবিব বলেন, নিয়মিত যদি এই আমলটা করে যায় তাহলে মরার সাথে সাথে সে কি করবে? ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। আফসুস সালাম, সে আমলটা হলো সালাম বিনিময় করা। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি নিয়মিত প্রত্যেক দিন মাত্র 20 জন মানুষকে সালাম করে, তাহলে ওই মানুষটা জান্নাতে যাওয়ার জন্য, ওই লোকটা জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো মউত, একমাত্র বাধা হলো মউত। এই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে করেন আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আমার সম্মুখে 20 জন মানুষ পেয়ে গেলাম, 20 জন মানুষকে সালাম করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বোচ্চ 5 মিনিটের আমল, কিন্তু এই আমলের প্রতিদান অনেক বেশি। আল্লাহর হাবিব বলেন, যখন মানুষ একজন মানুষ যদি নিয়মিত 20 জনকে সালাম করে আর মারা যায়, তাহলে সে ডাইরেক্ট জান্নাতের মধ্যে চলে যাবে। আর সালামের লাভ কি? আল্লাহর হাবিব বলেন, সালাম দিলে 3টা লাভ আছে, 3টা লাভ। সালাম দিলে 3টি লাভ। সালাম দেওয়ার সাথে সাথে 90 নেকি পাওয়া যায়। দিলের ময়লা